নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিড়ে আর ফ্রিজের ঠান্ডা 4 চামচ দুধ দিয়ে তৈরি করে নেব দারুণ স্বাদের মুচমুচে বিস্কুটের রেসিপি। তাহলে চলুন দেখে নিই। বিস্কুটটি বানানোর জন্যে প্রথমে এখানে ব্যবহার করেছি চিড়েটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেব। একটা কড়াতে নিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা মনে রাখবেন, এখানে যেন চিড়ের কালারটা চেঞ্জ না হয়, অথচ চিড়েটা যেন একটু মচমচে মতো ভাজা হয়। লো ফ্লেমে এইরকমভাবে আলতোভাবে নাড়াচাড়া করে চিড়েগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেমনভাবে চিড়েগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে চিড়েটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেবো। এখন চিড়েটাকে গুঁড়ো করে নেব। চিড়ে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে করে চিড়েটাকে একটু ঝেড়ে চেলে নেব, যাতে চিড়ার যদি কোনো বড় অংশ থাকে সেটা বেরিয়ে যাবে। দেখতে পেলেন বন্ধুরা, চিড়াটাকে খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন বন্ধুরা, আমি এখানে আটা ব্যবহার করেছি। আটাটাকেও খুব ভালো করে চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব বেকিং পাউডার। এখানে বেকিং সোডাটা ব্যবহার করব না, বেকিং পাউডারটা। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বিস্কুটটা একদম দোকানের মতো টেস্টি হবে। আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে দিয়ে দেবেন, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখতে পেলেন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো ঘি দিয়েই বানাতে, তাতে এর সুন্দর গন্ধও বেরোবে আর টেস্টিও হবে। ঘিটাকে খুব ভালো করে কড়ার চারিদিকে একটু স্প্রেড করে দেবো। দেওয়ার পরে ওই আটাটাকে আমি ঢেলে দেবো। আটা, চিড়ে আর দুধ মিশিয়ে যেটা রাখা হয়েছিল সেটাকে আমি এই কড়ার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন এই আটাটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবারে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফিরে এলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। এখন মুঠো করে ধরলে যদি মুঠো হয়ে যায়, ভাববেন এটা খুব সুন্দরভাবে কিন্তু ময়াম দেওয়া হয়েছে। এখন ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি, নিয়ে এর মধ্যে 4 চামচ দিয়ে দেবো গুনে গুনে। 4 চামচ দেওয়ার পরে খুব ভালো করে ডোটাকে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে ডোটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমার 4 চামচের বেশি দুধ আছে। এবারে ডোটা তৈরি হয়ে গেছে। এখন ডোটা খুবই শক্ত আছে, এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি ফিরে আসব আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডোটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। আরও একটু হাত দিয়ে মেখে নিলাম। নেওয়ার পরে এটাকে দুভাগে ভাগ করে নেব। ডোটাকে একটা ভাগ নিয়ে আমি এটাকে একটু রুটির মতো করে বেলে নেব। বেলতে গেলে ফেটে যাবে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাত দিয়ে একটু জড়ো করে করে দেবেন বন্ধুরা। দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা।
দেখুন এবারে আমি হাত দিয়ে ফাটা অংশগুলোকে একটু এক জায়গায় করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেলে নিলে শেপটা সুন্দর হয়, সেই জন্য বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়ে আমি এগুলো বিস্কুটের আকারে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার না থাকে, যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে আপনারা এরকমভাবে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। সমস্ত বিস্কুটগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এবারে তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা এখানে মাথায় রাখবেন, প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তারপরে বিস্কুটগুলো দিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এগুলোকে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্তগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসব। সমস্তগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। চিড়ের একদম খাস্তা আর মচমচে বিস্কুট। আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না এটা কত সুন্দর খেতে মজাদার হয়, আর এটা হেলদিও বটে যেহেতু আটা আর চিড়ে দিয়ে করা। আশা করি আমার আজকের এই বিস্কুটের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর